ফিরে এলে ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা দেব। দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দুটুকরো হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক সাংসদ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এরপর তাদের সিংহভাগের নিশানাতেই উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার দলত্যাগের পাল্টা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। শনিবার অভিষেকের আমতলার পার্টি অফিসে বুলডোজার চলেছে। এই নিয়ে আজ বিকেলে কালীঘাটের বাড়ির সামনে থেকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন ডায়মন্ড হারবারের সাংসদ কুণাল ঘোষকে পাশে নিয়ে দলত্যাগীদের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেক বলেন, আমায় নিয়ে কারো অসুবিধা থাকলে চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন, আমি ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। ওপেন চ্যালেঞ্জ করছি। এরপর ইস্তফা দেওয়ার সময়সীমা সোজা ১ ঘন্টা নামিয়ে আনেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ২৪ ঘন্টা ছাড়ুন, আমি ১ ঘন্টায় ইস্তফা দেব। আর কমিয়ে দিচ্ছি, আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদত্যাগ করছি। অভিষেক এদিন বলেন, যাদের সমস্যা রয়েছে তারা যদি বলেন দলের পরাজয় অথবা পারফরমেন্সের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তাহলে ২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসে যে ২৯টি আসন পেয়েছে তার কৃতিত্ব আমার। আবারও বলবো, আপনারা ফিরে আসুন, আমি ১ ঘন্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নেবেন, কেউ আসবেন না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দাও, তোমায় ইডি সিবিআই কেউ ধরবে না। রাজ্য পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন অনুব্রত মণ্ডল, মদন মিত্রের মতো তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। সাংসদদের একটা বড় অংশ এনসিপিআইয়ে যোগদান করেছে। এরপর তাদের মধ্যে অনেকেই অভিষেককে নিয়ে সরব হয়েছেন। এবার দলত্যাগের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শোরগোল ফেললেন তৃণমূলের সেনাপতি। সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চ্যালেঞ্জ, সেটা কি যথার্থ? যারা এই তৃণমূল দলটি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেছেন, তারা সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়েছেন? তাই অভিষেকের এই চ্যালেঞ্জ কতখানি যুক্তিযুক্ত আপনাদের প্রসঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।